আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহজাহান কবির রাখাল রাজা এগ্রোর পক্ষ থেকে আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে দেখাবো আমি আপনাদেরকে বস্তায় আদা চাষ। বস্তায় আদা চাষের জন্য আজকে আমি বস্তাতে মাটি দিতেছি। তা কীভাবে আমি এই বস্তায় আদা চাষ করি তা আপনাদেরকে দেখাবো। প্রথমে মাটি নিলাম, মাটির সাথে গোবর, ছাই, জৈব সার, ডিএপি সার, এমওপি এই সারগুলো মিশ্রিত করে মাটিগুলো ভালো করে ঝুরঝুরা করে নিয়ে এখন বস্তায় দিতেছি। বস্তা সিমেন্টের বস্তা অথবা 25 কেজি খাদ্যের বস্তা অর্ধেক বস্তা পরিমাণ মাটি নিতেছি। মাটি নেওয়ার পর বস্তাগুলো ভরে তারপর কিছুদিন রেখে দেব। আদাগুলা যখন গিয়ে আসবে তখন আদাগুলা ওই বস্তায় রোপণ করে দেব। তারপর কচুরিপানা দিয়ে ঢেকে দেব বস্তার মুখগুলা, যাতে মাটিগুলা শুকিয়ে না যায়। এই যে বস্তায় মাটি দিতেছি, দেখেন অর্ধেক বস্তা পর্যন্ত মাটি নিতেছি। রোজার দিন, রোজা থেকে কাজগুলো করতে অনেক পরিশ্রম হচ্ছে, কি করব, তাই কাজগুলো করতে আমার অনেক ভালো লাগে, শখের বসে করতেছি। গত বছরও আদা করছিলাম, 20 বস্তা দিয়েছিলাম গত বছর, মোটামুটি ফলন হয়েছে। তো এই বছর আমি 50 বস্তা আপাতত রেডি করতেছি। তারপর দেখি বস্তা আরও বেশি দেওয়ার নিয়ত আছে, কিন্তু আপাতত 50 বস্তা এখন রেডি করতেছি। আপনারা আমার সাথে থাকেন, কেমনে কি করি দেখবেন, আপনাদেরকে দেখাবো। আজকে মাটি দিতেছি বস্তায়, যেদিন আদা দিই বস্তায় রোপণ করি সেদিন আপনাদেরকে আরেকটা ভিডিওতে নিয়ে আসবো। তো এটা যে কোনো জায়গায় আপনারা করতে পারেন, বাড়ির আঙিনায় যে কোনো এক জায়গায় রাখলেই আদা হবে। তা আপনারা যদি করতে চান করতে পারেন, বাড়ির পাশে, বাড়ির আঙিনায় যে কোনো জায়গায় আপনার এই বস্তাগুলো রাখলে আদা হয়ে যাবে। এটার জন্য স্পেশাল কোনো জায়গা লাগবে না, এক জায়গায় রাখলেই হবে। ছায়াযুক্ত জায়গায় রাখতে পারেন, বাড়ির আঙিনায় আপনারা অল্প করে 2-4-5টা বস্তা করে রাখতে পারেন, তাতে আপনাদের খাওয়ার জন্য যে আদাটা এটা হয়ে যাবে। আমি আস্তে আস্তে বড় করতেছি। গত বছর দিয়েছিলাম 20 বস্তা, এই বছর দেব 50 বস্তা, আগামীতে দেখি 100 বস্তা দেওয়ার নিয়ত আছে, কারণ আমার জায়গা কম। আস্তে 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 অল্প অল্প করে আমি বাড়াচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আমার সাথে আমার মেজো ছেলে, বড় ছেলে, ওরাও আমাকে সাহায্য করতেছে। পরিশ্রম হইতেছে রোজা থেকে, তাই একটু বিশ্রাম করতেছি। রোজা থেকে কাজ করতে অনেক পরিশ্রম হচ্ছে, মাটির কাজ, তাই একটু বিশ্রাম করতেছি। ওইখানে বস্তা বিছায় একটু শুইলাম, 10 মিনিট বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর আবার শুরু করলাম। একদিনে 50 বস্তা মাটি ভরা অনেকটাই পরিশ্রম, কি করব, আমার এই কাজগুলো করতে ভালো লাগে, পরিশ্রম হলেও ভালো লাগে। এই কৃষি কাজগুলো করতে আমার খুব
ভালোই লাগে, আমার শখ খুব। এই যে দেখেন আমার ছেলে আমার সাথে কাজ করতেছে। এক পর্যায়ে দেখা গেল আমার মা আমার সাথে আইসা সাহায্য করতেছে। আমি বলছি যে তোমার করা লাগবে না, তাও আমার কষ্ট দেখা উনিও আসলো, আইসা আমাকে একটু হেল্প করতেছে মাটি ভরাতে। প্রায় শেষ পর্যায়ে 35-36টা বস্তা ভরা হয়ে গেছে। আজকে আমি 50টা বস্তা ভরবো মাটি। আপনারা আমার পাশে থাকেন, আমাকে উৎসাহ দেন। আমার চ্যানেলটাতে আপনারা ফলো দিয়ে দিয়েন, একটা লাইক দিয়েন। আমাকে এই কাজগুলো করার জন্য আপনারা একটা লাইক দিলে হয়তো আগ্রহ বাড়বে। আর ওইটার পাশেই যে দেখতেছেন চাষ করা জমিটা, একটা জমি আছে, ওইটাতে আমি খামারের জন্য গাছ লাগাবো। তো আমি যেদিন গাছ লাগাবো ওই দিন আপনাদেরকে আর একটা ভিডিওতে দেখাবো খামারের জন্য আমি গাছ রোপণ করব। আর একটা ভিডিওতে আমি ওই দিনকে দেখাবো আপনাদেরকে কীভাবে আমি গাছ লাগাই। ওই যে আমার মেজো ছেলে আমার সাথে সাহায্য করতেছে, এই যে মেজো ছেলে আমার সাথে কাজ করে, প্রায় এসে আমাকে সাহায্য করে। বড় ছেলে ভিডিও করতেছে, মেজো ছেলে আমার সাথে হেল্প করতেছে। এইগুলাই যে 25 কেজি খাদ্যের বস্তা, আগে সিমেন্টের বস্তাগুলোতে দিছি, এখন 25 কেজি খাদ্যের বস্তায় দিতেছি। আপনারা ইচ্ছে করলে ওই খাদ্যের বস্তায় দিতে পারেন, বা 25 কেজি চালের বস্তায়ও দিতে পারেন। সিমেন্টের বস্তা থাকলে সিমেন্টের বস্তায়ও দিতে পারেন। ওই ছোটো বস্তা হলেই হলো, যে কোনো বস্তা হলেই হবে। মাটিটা ভালো করে জোরজোরা করে নেবেন, মাটিটা যাতে একটু শুকনো শুকনো থাকে। ভিজা মাটি হলে হয়তো দেখা যাবে আদা পচে যাবে। মাটিটা একটু জোরজোরা হইতে হবে। আর যত বেশি ছাই দিবেন ততই ভালো, ছাই গোবর বেশি করে দেবেন। যত বেশি ছাই দিবেন তত বেশি ফলন ভালো হবে। বস্তায় প্রায় ভালো ফলন হলে 1 কেজি পর্যন্ত আদা হয়। আমি গত বছর করছিলাম, প্রায় 1 কেজির কাছাকাছি হয়েছে, 1 কেজি হয় নাই, কারণ গত বছর আমি তেমন একটা যত্ন করি নাই। লাগানোর পরে আর কোনো সার টার দিই নাই, যার জন্য ফলনটা একটু কম হয়েছিল। তো এবছর নিয়ত করছি যে একটু যত্ন নেব, দেখি এবছর কি হয়, আল্লাহ পাক কি রাখছে। তো আশা করি ভালো কিছু হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে ওই কৃষিকাজে সহায়তা করেন, বরকত দান করেন। আমি এখানে আদা চাষ করছি, পাশি কচু চাষ করছি, আবার এখানে পাশি গাছ লাগাবো খামারের জন্য। কচু চাষের ভিডিওটা আমি আরেকদিন আপনাদেরকে দেখাবো। বস্তা ভরা শেষ, প্রায় শেষ, আর মনে হয় 2-3 বস্তা হবে, প্রায় শেষ হয়ে গেছে। দুপুরবেলা রোজা থেকে অনেক পরিশ্রম হইতেছে, তারপরে ওটা আনন্দ আছে, নিজের কাজ নিজে করার মধ্যে একটা আনন্দ আছে। আচ্ছা, আজকে এই পর্যন্তই রাখি। আসসালামু আলাইকুম।